থাকবেন। বৃহস্পতিবার দিন চাশত নামাজের পর 500, 100 বা 50 বার ইয়া সামিউ পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। জুমার নামাজের পর 100 বার ইয়া বাসীরু পাঠ করলে আল্লাহ তাআলা তার দৃষ্টিতে ও হৃদয়ে নূর সৃষ্টি করে দেবেন। যে ব্যক্তি শেষ রাতে অজুর সাথে 99 বার এই নামটি পড়বে আল্লাহ তাআলা তার অন্তরকে রহস্যের ভান্ডার বানিয়ে দেবেন। শুক্রবার রাতে এই নামটি 20 টুকরা রুটির উপর লিখে ভক্ষণ করলে লোকজন তার বাধ্য থাকবে। যে ব্যক্তি 133 বার ইয়া লতীফু পড়বে আল্লাহ তার খাদ্যে বরকত দেবেন এবং তার সকল কাজ ভালোভাবে পূর্ণ হবে। এই পবিত্র নামটি সদা সর্বদা জিকির করলে মনের কুচিন্তা দূরীভূত হয়। এই পবিত্র নাম কোন কাগজে লিখে ধুয়ে সে পানি ফসলের ক্ষেতে ছিটিয়ে দিলে বিভিন্ন ধরনের বিপদ আপদ ও কীট পতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষা পাবে। এই নামটি 7 বার পড়ে দমকৃত পানি রোগীকে পান করালে পেটের কঠিন বেদনাও উপশম হয়। যে ব্যক্তি এই নামটি বেশি বেশি জিকির করবে আল্লাহ তার সকল দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে তার সম্পদ ও ছেলে সন্তানদের মধ্যে বরকত দেবেন। এই নামটি দৈনিক 41 বার পাঠ করলে আল্লাহ তার জীবিকার সংকীর্ণতা অন্য কোনো দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে দেবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিত 33 বার করে এই নাম জিকির করলে তার যে কোনো মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করেন। এই নাম পড়ে কোনো খাদ্যদ্রব্যে দম করে তার স্বামী স্ত্রী ভক্ষণ করলে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মে। এ পবিত্র নাম 7 বার লিখে কাগজে তাবিজ আকারে বাহুতে বেঁধে রাখলে সর্বপ্রকার বিপদ থেকে পরিত্রাণ লাভ করবে। এ পবিত্র নাম সুরমার উপরে 7 বার পড়ে দম করে পরপর 3 দিন লাগালে চোখের যাবতীয় রোগ নিরাময় হয়ে যাবে। কোন পরীক্ষার্থী তার পরীক্ষা নিকটবর্তী হলে সে পবিত্রাবস্থায় বৈঠকে বসে এই নামটি জিকির করলে আল্লাহ তাকে অবশ্যই সফল করবেন। উল্লেখ্য 3000 বার এটি পাঠ করতে হবে। টাকা পয়সা বা অন্য কোনো দ্রব্যের উপর 10 বার এই নাম পড়ে দম করলে আল্লাহর রহমতে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে। যদি কোনো ব্যক্তি শোয়ার সময় ইয়া করিমু পড়তে পড়তে ঘুমায় আল্লাহ তাআলা তাকে আলেম ও সৎ লোকের মাঝে
ইজ্জত দান করবেন। ইয়া রকীব, ঘরের চতুর্দিকে ফিরে ইয়া রকীব নামটি 7 বার পাঠ করে 4টি ফুঁক দিলে সে গৃহে চোর ডাকাত ঢুকবে না। ইয়া মুজিব, যে ব্যক্তি বেশি বেশি ইয়া মুজিবু পড়বে ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ইয়া ওয়াসি', কাউকে বিচ্ছু দংশন করলে 70 বার ইয়া ওয়াসিউ নামটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ফোঁটা ফোঁটা করে দংশিত স্থানে দিতে থাকলে অল্প সময়ের মধ্যে বিষের জ্বালা উপশম হবে। ইয়া হাকীম, যে ব্যক্তি বেশি বেশি ইয়া হাকিম পাঠ করবে আল্লাহ তার জন্য ইলমের জ্ঞানের দরজা খুলে দেবেন। ইয়া ওয়াদুদ, যদি কোনো সন্তান অবাধ্য হয় তবে ইয়া ওয়াদুদ দোয়াটি 1000 বার পড়ে পানিতে ফুঁক দিয়ে উক্ত পানি সন্তানকে খাইয়ে দিলে পিতামাতার একান্ত বাধ্যগত হবে। ইয়া মাজিদ, কোন কঠিন রোগ থেকে মুক্তির জন্য মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রেখে ইফতারের পর বেশি বেশি এই দোয়াটি পাঠ করলে, পানির উপর ফুঁক দিয়ে উক্ত পানি পান করলে ইনশাআল্লাহ রোগ দূর হয়ে যাবে। ইয়া বাঈস, পার্থিব অপার্থিব সকল প্রকার কাজে অলসতা দেখা দিলে যদি ওই ব্যক্তি সদা সর্বদা এই নাম মনে মনে জিকির করতে থাকে তবে আল্লাহ তার অলসতা ও অমনোযোগিতা দূর করে দেবেন। ইয়া শাহীদ, প্রাতঃকালে অবাধ্য স্ত্রীর কপালে হাত দিয়ে এই নাম 21 বার পাঠ করে আকাশের দিকে তাকালে আল্লাহর রহমতে স্ত্রী স্বামীর অনুগত হবে। ইয়া হক, পরপর 7 দিন প্রত্যহ ফজর নামাজের পর 300 বার এই নাম জিকির করলে রুজি রোজগার ধারণাতীত বৃদ্ধি পাবে। ইয়া ওয়াকিল, যখন কোনো ব্যক্তি আসমানি বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায় তখন যদি ওই ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াকিল পাঠ করতে থাকে আল্লাহ তার উপর থেকে বিপদ সরিয়ে নেবেন। ইয়া কবি, কোন সন্তান সম্ভবা মা যদি প্রত্যহ এই নাম 121 বার পাঠ করে অতি সহজে সন্তান প্রসব করিয়ে দেবেন এবং প্রসবকালে কষ্ট হবে না। ইয়া মাতিন, যদি কোনো মায়ের বুকে দুধের ঘাটতি অনুভব করেন তবে আল মাতিনু নামটি কাগজের উপর লিখে ধুয়ে পান করলে তার বুকের দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ইয়া ওয়ালি, দিবারাত্রির অধিকাংশ সময় এই নাম জিকির করলে সকলের ভালোবাসা ও স্নেহ অর্জন করতে পারা যায়। ইয়া